হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার আজাইরা ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? কোথায় কোথায়? না না, ভয় পেন না, আমরা হায়দ্রাবাদ যাব না। আমরা যাচ্ছি একটা ফকিন্নির বাসায়, যে আমাদের দাওয়াত দেয় না, কিছু না, অথচ আমরা বেহায়ের মতো বিনা দাওয়াতে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নাচতে নাচতে যাচ্ছি তার বাসায়। সো লেটস ওয়াচ দ্য ভিডিও। যাইতে যাইতে মনে হলো আমরা একটা ফালতু 2 নাম্বার পেজ চালাই, যার জন্য আমাদের একটু হলো ভিডিও আপলোড করতে হয়। তাই ভাবলাম যে চল দুজনে মিলে রাস্তার ভিডিও করে ছাড়ি। এই মাঝখানে মনে হলো আমাদেরকেও একটু দেখানো দরকার, তাই বললাম আমার ভিডিও তুই কর, এই যে উদয় হাঁটতাছি। আর তারপরে আমার ফকিন্নি বান্ধবী বললো তাহলে আমাকেও ভিডিও কর। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হয় না। এইদিকে আমার বান্ধবী মেসেজ ফোন দিচ্ছে যে আমরা এখনো কেন যাচ্ছি না। সে তো আর জানে না আমরা রাস্তা ভিডিও করতে করতে ঢং করতে করতে যাচ্ছি তার বাসায়। খাইতেছিল আমরা এত খাইতে হচ্ছে অক্টোপাস খাইতে দেবো ভাই। যাই হয়ে যাক, ভিডিও করা থামবে না। তুমি থ্যাংক ইউ। ও ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই ফকিন্নির বাড়িতে। ভাই ফকিন্নি না, ওই আমগতে যথেষ্ট বড় লোক, তাও আমরা বেহের মতো ওরে ফকিন্নিই ডাকি। যাই হোক, মনে শান্তি। এসে পড়লাম, এখন একটু ঢং করছি, ঢং করে ও আমরা আবার খাদক পার্টি। আমার বান্ধবীর কাছ থেকে চেয়ে নিয়ে গিয়ে খেয়েছি চিপস। এই যে রাক্ষসের মতো দুইজন খাচ্ছি। আমরা ভিডিও মাঝে দিয়ে বারান্দায় গিয়ে দেখি কি সুন্দর বৃষ্টি। আহা, আজ সিঙ্গেল বলে বৃষ্টিটা উপভোগ করতে পারছি না। হ্যাঁ, অনেক ফাইজলামি দুষ্টামি করার পর এখন আমরা রওনা দিচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কথাটা হইলো গিয়া, রাস্তায় নামার পরে আমার বান্ধবী খাদক পার্টি বলতেছে ওনাকে খুব খিদে পাইছে, তাই ও যাবে এখন রেস্টুরেন্টে। দুজনের কাছ থেকে কাঁচাইয়া কুচাইয়া কোনো টাকা পয়সা পাই নাকি দেখি। মনে অনেক সাহস সঞ্চয় কইরা দুইজন ঢুকলাম এই রেস্টুরেন্টে। তো যাওয়ার পরে মেনু কার্ড দেখে আমার বান্ধবী বলছে এইটা খাবো এইটা খাবো, এই দেখেন ওই দেখাই দিতেছে আঙ্গুল দিয়া, অথচ টাকাই নেই আর পকেটে। তারপর একটু ভিডিওতে ভাব মারার জন্য বলতেছে। যাই হোক, পরে 2টা জিনিস অর্ডার দিলাম। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের চয়েস এত খারাপ এটা আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বুঝতে পারি, খাইতে যাওয়া বুঝতে পারছি। বাজে একটা জিনিস না ভাইবা চিন্তায় অর্ডার দিয়ে দিছি, এখন দুজনে খাইতে যাওয়া অবস্থা বেহাল। বলো কেমন হয়েছে? অবশ্যই ভালো কথাই কইবি, আমার টাকা দে। কেমন যেমন হয় কথা আসলে এই রেস্টুরেন্টে কোনো খাবারই ভালো না। আগে বলছ না কেন? তোর টাকা নিয়ে মরার লেগে। মিট বক্সে সসেস, এখানে কি মিট হ্যাঁ, সসেস পরে আছে কিছু কিছু খাচ্ছ এর আমার কাজ জিনিস। বুঝতে চিকেন চিকেন আর রয়েছে কি জানি কয় দিদি কি জানি কি পটেটো খাবেন? তোর 2 টাকা দামের সস্তা জিনিস কেউ খাইতে আইব না। কি চয়েস যে খারাপ, এটা খাবারের দিক দিয়ে প্রমাণিত হলো আজকে। আমার চয়েস হলো খারাপ। তেল দিকা তেল দিকা দিও আরো কটা দিও। আল্লাহ যদি আমার মধ্যে শরম লজ্জা নাই নাই নাই, শরম লজ্জা নেই। আল্লাহ যদি আমার ভিতরে শরম লজ্জা কিছু রাখে, আমি আর করতে রেস্টুরেন্টে কিচ্ছু খাবো না। ওই যে কি পরিমাণ খাদক, মানে খাবারটা খারাপ, তারপরও খাইতেছে। এই যে খাইলো খাইলো তাও খাওয়ার শখ মিটলো না, আবার এটা লইয়াও যাইবো বাসায়। এই যে আমার গাবর আরেকটা আছে। শীতের টিস্যু পাইছি, নিমোনাকে ভাই আসতে দেখ ভাই, এতক্ষণ ভিডিও করলাম, ভিডিও চালুই হয়নি। কেমন আমার ঘর অযথা টাকাগুলো খরচ করলাম, 1 মাস ধরে জমানি টাকা। এক মাস ধরে খাবার খাওয়ার ক্রেভিংটা জমায়ে রাখছি, এখন এগুলো সব সুদে পড়তেছে। তুমি কে বাবু? হ্যালো, একটা সামান্য বাচ্চাই আমার পাত্তা দেয় না, আর হয় পাত্তা দেবো কেমনে? আমি তোর থেকে লম্বা। কে? আমি আমি কি রে?
কিরে কিরে মধু মধু। এতগুলা টাকা জলে ফেলে দিয়ে আমরা বেহায়ার মতো যাচ্ছি বাসার দিকে ভিডিও বানাইতে, কারণ আরেকটা পার্সেল করছে সেইটাও খাইতে হইব। খাদক পার্টি বেহায়ার বেহায়া